যাহাদের ভক্তির অঙ্কুর হয় না, ভক্তির অঙ্কুর হয় না, ভক্তি না তো বিনা ভক্তি কিছুই হবে না। সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল, অর্থাৎ ভক্তি থাকলে সব ফলই লাভ হয়, আর বিনা ভক্তিতে কোনো ফল লাভ হয় না। তো যাদের ভক্তির অঙ্কুর হয় নাই, যাদের ভক্তির অঙ্কুর হয় নাই বা যাদের ভক্তির অঙ্কুর হয়েছে কিন্তু অঙ্কুর বর্ধিত হয়, তাহার প্রতি হরি স্বয়ং কি প্রকারে প্রসন্ন হন। এক তো যাদের ভক্তির অঙ্কুর হন নাই তাদের একটু সমস্যায় আছে, ভক্তির অঙ্কুর না হলে সমস্যা থাকে। কিন্তু তাদেরকে ভগবান কিভাবে কৃপা করেন, আবার যাদের ভক্তির অঙ্কুর হয়েছে কিন্তু সেই ভক্তি অঙ্কুর মানে একটা ভক্তি ঠাকুরের কীর্তন আছে, দিনে দিনে বৃদ্ধি হোক নামেরও প্রভাবে, অর্থাৎ আমার ভিতরে যে ভক্তিটা জন্মাইছে বা সবার ভক্তের ভিতরে যে ভক্তিটা জন্মায় সেটা হচ্ছে ভক্তির অঙ্কুর। তো সেই অঙ্কুর, ভক্তির অঙ্কুর কিভাবে বৃদ্ধি পায়, দিনে দিনে নামেরও প্রভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ হরিনাম সংকীর্তন যত বেশি করা যাবে এই নামের প্রভাবে আস্তে আস্তে ভক্তি অঙ্কুর জাগরিত হবে। আর যতদিন ভক্তি অঙ্কুর জাগরিত না হবে, ভক্তি অঙ্কুর না অঙ্কুরিত হবে, ততদিন পর্যন্ত জীবের কোনো উন্নতি হয় না। তো তখন ব্যাসদেব বলছেন, হে রাজন, যদি ভক্তি অঙ্কুরা ভক্তাঙ্কুরা নশৎ সৎসঙ্গেন প্রজায়তে বলাৎ বর্ধিতে বলাৎ বর্ধতি তস্মাৎ সন্তং সঙ্গো সমাচরে। যদি ভক্তাঙ্কুরো নশৎ সৎসঙ্গেন প্রজায়তে বলাৎ বিবর্ধতে তস্মাৎ সতং সঙ্গম সমাচরে। কৃষ্ণ সেবাবিধিং পূর্বং বক্ষ্যামি সুলভং পরম, জয়া গৃহস্থো অয়ং শীঘ্রং শ্রীকৃষ্ণ প্রপ্নুয়ান্নিত। আচার্যং পুরুষম্ভূতং শ্রীকৃষ্ণ ধ্যান তৎপরম, এতদৃশং গুরং কৃতা সিদ্ধো ভবতি মানব। গুরু সেবা বিধিং শ্রীকৃষ্ণস্য মাহাত্ম্যং বিষ্ণু দীক্ষা বিহীনস্য সর্বং ভবতি নিষ্ফলম। সবকিছু ঠিক আছে কিন্তু বিষ্ণু ভক্তি বিনা, বিষ্ণু দীক্ষা বিনা সবকিছু নিষ্ফল হয়ে যাবে। নির্গুরুর দর্শনং কৃতা হতো পুণ্য ভবেন নর, উত্তরাভিমুখং সশত কালয়দ্ধরি মন্দিরম, তত্র সিংহাসনং প্রচ্ছং সপীঠং কুম্ভমণ্ডিতং, সচ্চিদানন্দো নাম স্যাৎ শোভনত্রয়োভূষিতম। মহার্ঘবস্ত্রৈরচ্ছন্নং তত্র তুলাসনং মৃদু, সপার্শ্ব পার্শ্বোপবরকণচ্যুতং স্ফুরদ্ধে মম্বরামৃতম। নানাচিত্রচ্যুতৈ কুট্টৈরন্তো পটোসমন্বিতৈ, সর্বতমণ্ডলৈঃ তদ্ধরত্তরণৈ সমলঙ্কৃতম। গবাক্ষো পারিযন্ত্রাঢ্যং চতুশালঃ সুজালকৈঃ। তো ব্যাসদেব বলছেন,
যদি ভক্তির অঙ্কুর না থাকে তাহা সৎসঙ্গে জন্মে। প্রথম কথা বলে যাদের ভক্তির অঙ্কুর হয় না তাদেরকে কৃষ্ণ কিভাবে কৃপা করেন, তাদেরকে কৃষ্ণ কিভাবে কৃপা করেন, এটা প্রথম প্রশ্ন ছিল। তো ভগবান সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে যাদের ভক্তির অঙ্কুর হয় নাই তারা যদি সৎসঙ্গে দিন অতিবাহিত করে। সৎসঙ্গ, কোন সৎসঙ্গ? যেখানে বৈষ্ণব সঙ্গ ব্যতীত সঙ্গ হয় সেটা সৎসঙ্গ না। মহাপ্রভু তার একনিষ্ঠ এক ভক্তকে অ্যাডভাইস করেছিলেন যে যাও গিয়ে ভাগবত পর বৈষ্ণব স্থানে একান্তভাবে আশ্রয় করো শ্রী গুরু বৈষ্ণব চরণে। অর্থাৎ ভাগবত শ্রবণ করো বৈষ্ণব স্থান থেকে, ভাগবত পড়ো বৈষ্ণব স্থানে, একান্তভাবে আশ্রয় করো শ্রী গুরু বৈষ্ণব চরণে। তো অন্য জায়গা থেকে ভাগবত শুনতে নিষেধ করছে, কারণ সবকিছু সবার মুখে মানায় না, সবকিছু সবার দ্বারা গুণক্রিয়া ফলবতী হয় না। সেজন্য ভগবান জানেন, যেমন ভোলেনাথ তিনি একবার বলেছিলেন, আমরা এই গল্প সংহিতাতে পেয়ে যাব, যখন পার্বতী দেবী তাকে জিজ্ঞাসা করছিলেন, স্বামী পার্বতী দেবী জিজ্ঞাসা করছেন ভোলেনাথ, স্বামী সব থেকে কার আরাধনা শ্রেষ্ঠ, কোন আরাধনা শ্রেষ্ঠ? ভোলেনাথ তিনি বললেন বিষ্ণু আরাধনা নাম সর্বেশাম। ভোলেনাথ পার্বতীকে বলে দিচ্ছেন বিষ্ণু আরাধনা নাম সর্বেশাম, হে দেবী জগতে যত আরাধনা আছে তার থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে শ্রী বিষ্ণুর আরাধনা। যদি শ্রী বিষ্ণুর আরাধনা করা না হয় তো একাধারে কি হয়, আমরা আমাদের দুর্লভ মনুষ্য জন্মে অমূল্য সময়গুলোর অপচয় করে যাব। আর এরপরে কি হবে, শেষে যখন আমাদের সময়ের খুব প্রয়োজন পড়বে তখন তো আর আমাদের হাতে সময় থাকবে না, কেঁদে কুল কিনারা করা যাবে না তখন। তো বিষ্ণু আরাধনা নাম সর্বেশাম, কেন? বিষ্ণু মুক্তিদাতা, বিষ্ণু সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তাই তার আরাধনা করাটাই প্রত্যেক জীবের মঙ্গলকর। কারণ আমরা সবাই সেই পরমাত্মার অংশ, সেই সত্য সনাতন পরমাত্মার অংশ হচ্ছে আমরা। আমরা সে কথা ভুলে যাওয়ার কারণে আমরা বিভিন্নভাবে ওই জড় প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। কিন্তু বিষ্ণু আরাধনা না করলে কোনো জীবের কোনোভাবে মুক্তি সম্ভব নয়। এখানে তাই বলেছেন যে যদি ভক্তির অঙ্কুর না থাকে তাহা হইলে সৎসঙ্গে সেই ভক্তির অঙ্কুর জন্মায় এবং বহু বেগে তাহা বর্ধিত হয়। কারণ তার পরের প্রশ্ন ছিল যে যাদের ভক্তির অঙ্কুর রয়েছে কিন্তু বর্ধিত হয় না, তাদেরকে কৃষ্ণ কিভাবে কৃপা করেন, আর সেই কৃপার ফলে তাদের ভক্তির অঙ্কুর বর্ধিত হয়। তো ব্যাসদেব বলছেন, কৃষ্ণ আবেশ অবতার ব্যাসদেব, তিনি বলছেন যাদের ভক্তির অঙ্কুর হয় নাই
তারা যদি সৎসঙ্গে কালাতিপাত করেন, দিন যাপন করেন এবং সৎসঙ্গের আচরণকে তিনি মেনে চলেন, তাহলে তাদের ভক্তির অঙ্কুর জন্মাবে। আর যাদের ভক্তির অঙ্কুর জন্মাইছে কিন্তু বর্ধিত হয়নি, তারা যদি সৎসঙ্গে থাকে, তাহলে কি হবে? সৎসঙ্গে থাকার ফলে তাদের ভক্তির অঙ্কুর বর্ধিত হবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তরহ এভব সিন্ধুরে। দুর্লভ মনুষ্য জন্মে লোভিয়া শ্রীকৃষ্ণ যে ভজন না করবে, বহু দুঃখ মাঝে সে 84 লক্ষ জনি আবার ভ্রমণ করবে। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া যে শ্রীকৃষ্ণ না ভজন করবে, বহু দুঃখ মাঝে সে আবার 84 লক্ষ জনি ভ্রমণ করবে। তো ভক্তির অঙ্কুর আর ভক্তির অঙ্কুর বর্ধিত সম্বন্ধে তিনি বললেন। তারপরে বলছেন, হে নিপ, গৃহী যাহাতে সত্তর শ্রীকৃষ্ণকে লাভ করে। এটাও একটা বড় কথা, কারণ শ্রীকৃষ্ণকে জীবনে যদি লাভই না করতে পারলাম, তাহলে তো আমাদের সময় বেকার হয়ে যাবে। গৃহী যাহাতে শ্রীকৃষ্ণকে সত্তর লাভ করে, সেই কৃষ্ণ সেবার দুর্লভ উত্তম বিধি তোমাকে বলিতেছি। মানব সৎকুল সম্ভূত কৃষ্ণ ধ্যান তৎপর আচার্যকে দূর করিয়া সিদ্ধ হইয়া থাকে। অর্থাৎ যখন জীব মাতৃগর্ভে থাকে এবং গর্ভের মধ্যে যখন ভগবান দর্শন দান করেন তাকে, সেই জীবাত্মা ভগবানকে দর্শন করে তার গর্ভের যে যাতনা, কষ্ট এবং পূর্বজন্ম সঞ্চিত যে কর্মের ফলের কষ্ট, সে পূর্ণরূপে ভুলে যায়। কেন? সামনে যখন ভগবানকে দর্শন করে, ভগবানকে সামনে দেখতে পাই যখন, তখন আর তার কোন কষ্ট থাকতে পারে? কিন্তু ভগবান তার সামনে এসে কি করেন? তার কর্মফলকে কাটাতে আসেন না। সে গর্ভের মধ্যে পূর্বের কর্মফল বশত যে অচেতন মানসিকতা, অচেতন চেতনার মধ্যে সে রয়েছে, তার সেই চেতনাকে জাগ্রত করে তাকে উন্মোচন করবার রাস্তা বা উদ্ধারের রাস্তা দেখাবার জন্য ভগবান গর্ভের মধ্যে আমাদের সবাইকে দর্শন দান দিয়েছিল। তো দর্শন দান দিয়ে তিনি অ্যাডভাইস করেছিলেন, হে জীব, তুমি সত্তর ভূমিষ্ঠ হও, হয়ে পৃথিবী ধামে তুমি গিয়ে সৎসঙ্গে জীবন অতিবাহিত করো। কিন্তু জীব বলে কি, হে প্রভু, আমি ভূমিষ্ঠ হতে চাই না, আমি গর্ভের মধ্যে থাকতে চাই। ভগবান বলে, আরে এটা থাকার জায়গা নয়, এটা শুধুমাত্র কয়েক মাস আসার জন্য তোমার এটা মাধ্যম, এখানে জড় জগতে জন্মগ্রহণ করা একটা মাধ্যম, এটা থাকার জায়গা নয়। কারণ আমরা জানি ভগবান যে বিধি রচনা করেন, নিয়মগুলো যে দেন, যে কোনো মহাত্মা হোক, মহাত্মার ক্ষেত্রে হয়তো 18-20, 19-20, 15-20 হবে, পুরোপুরি উল্টাবে না। কারণ সুখদেব গোস্বামীর বেলায় আমরা জানি, সুখদেব গোস্বামীর বেলায় যিনি 16 বৎসর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, ব্যাসদেব চিন্তা করলেন, আরে বাবা, সন্তান প্রসব হচ্ছে না, তো মাতৃ তো হত্যা হয়ে যাবে। ব্যাসদেব ধ্যানে বসলেন যে গর্ভে কে আছে, 16 বৎসর পর্যন্ত গর্ভে রয়েছে। ধ্যানে বসে জানতে পারলেন মহা কৃষ্ণিঞ্চন মহাপুরুষ সিদ্ধাত্মা সুখদেব গোস্বামী রয়েছে।
যিনি জন্মের আগে শুদ্ধ বৈষ্ণবানাং যথাসম্ভব ভোলেনাথের মুখে কৃষ্ণ কথা শুনে নিয়েছিলেন। সুখ পাখি তিনি সুখদেব রূপে আবির্ভূত হলেন। তখন তাকে ধ্যানে ব্যাসদেব বলেছিলেন যে হে পুত্র, তুমি শীঘ্র আবির্ভূত হও, নাহলে তুমি তো মাতৃহত্যার দায়ে অপরাধী হয়ে যাবে। বললেন পিতা, আমি আবির্ভূত হব না। কেন? আমি যদি গর্ভের বাইরে যাই তো গর্ভের বাইরে আমাকে মায়া সাথে সাথে ধরে নেবে, আর মায়া ধরে নিলে আমি কৃষ্ণ বহির্মুখ হয়ে যাব। মায়া যদি আমাকে ধরে নেয় কৃষ্ণ বহির্মুখ হয়ে যাব। এই মায়ার সংসারে জন্মগ্রহণ করে মায়ার দ্বারা বিভিন্ন ভাবে প্রলোভিত হয়ে আমি কৃষ্ণকে বিস্মরণ হয়ে যাব। আর কৃষ্ণকে বিস্মরণ হলে কি হবে? কৃষ্ণকে বিস্মরণ হলে এটাই হবে, জীবের দুঃখের কারণ কি? জীবের দুঃখের কারণ কি? কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে জীবের দুঃখের কারণ। জীব সব কৃষ্ণকে ভুলে যাচ্ছে, কৃষ্ণকে ভালোবাসতে ভুলে যাচ্ছে। জীবের দুঃখের কারণই হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি। যদি কেউ কৃষ্ণকে ঠিক ভাবে স্মরণ করত তাহলে তার দুঃখ আসতো না, বরং যেটুকু এসছে আস্তে আস্তে। কিন্তু জীব সেই ধৈর্য সহকারে সেটা পালন করতে সে ইচ্ছুক না, আর না থাকার কারণে তার ক্রমাগত দুঃখ বাড়তে থাকে। তাই সুখদেব গোস্বামী বললেন, আমি যদি জন্মগ্রহণ করি তাহলে সাথে সাথে আমাকে মায়া ধরে নেবে, আর মায়া ধরে নিলে কি হবে? আমি কৃষ্ণকে ভুলে যাব, আর কৃষ্ণকে ভুলে গেলে আমাকে অনেক কিতাব জ্বালা ভোগ করতে হবে, আবার কত জন্ম আমাকে ভোরবার করতে হবে। তাই হে পিতা, আমি চাই না আর এই মায়ার দ্বারা প্রলোভিত হয়ে মায়ার সংসারে এসে মায়ার দ্বারা বিভিন্ন ভাবে আমি দুঃখ কষ্ট পেতে আর চাই না। আমি কৃষ্ণ স্মরণে, কৃষ্ণ স্মৃতিতে ধারণ করে আমি শ্রীকৃষ্ণের সেবায়, শ্রীকৃষ্ণের ভাবনায়, শ্রীকৃষ্ণের ধ্যানে, শ্রীকৃষ্ণের চিন্তনে আমার নিজের জীবনকে অতিবাহিত করতে চাই। তো ব্যাসদেব বলেন, হে পুত্র, তুমি তো যা বলছো সব ঠিকই আছে, কিন্তু তার জন্য তোমাকে মাতৃগর্ভে বসে তো এসব কিছু হবে না। তোমাকে এই সংসার জগতে আবির্ভূত হতে হবে, না হলে তুমি তো মাকে হত্যা করে ফেলবে। তখন বললেন, ঠিক আছে, আমি জন্ম নেব, কিন্তু আমি তোমাদের সংসারে থাকবো না। বললেন, সব ঠিক আছে, তুমি উপস্থিত মাকে বাঁচিয়ে নাও। গর্ভে থাকা মানে তুমি মাকে হত্যা করে ফেলবে। তাই সুখদেব আবির্ভূত হলেন। একটা তো আমরা জানি, এটা ওদের সবাই আমরা জানি, যে সাধারণ মানুষ জন্ম নেয় পৃথিবীকে নমস্কার করে, মাথা নিচু করে ঊর্ধ্ব পদে, এবং গর্ভের মধ্যে থাকার নিয়ম তো আমরা জানি, জোর হাতে থাকা হয়, মাথা নিচু করে। তাই সবার মাথা আগে এসে পৃথিবীকে নত শিকারে নমস্কার জানায় যে তোমার বুকে আমরা আবির্ভূত হচ্ছি। কিন্তু বিশেষ বিশেষ মহাত্মা তারা আগে চরণ রাখে, কারণ তাদের আবির্ভাবের কারণে, তাদের পাদস্পর্শে পৃথিবী দেবী নিজেকেই ধন্য মনে করেন। তাই সেখানে কি হয় না, এই সুখদেব গোস্বামী এহেন মহাত্মা তারা তো এইভাবে আসেন না, তারা আগেই পৃথিবীকে পাদস্পর্শ করেন। সুখদেব গোস্বামী আবির্ভূত হলেন, হয়ে কি করলেন? গর্ভে যখন ছিলেন, ছোট ছিলেন, যে গর্ভে থেকে বেরোলেন সাথে সাথে 16 বছরের যুবক হয়ে গেলেন। এগুলো মহাত্মাদের ক্ষেত্রে সম্ভব।
16 বছর তো গর্ভে কেউ থাকতে পারে না, মাও কি থাকতে পারে না এইভাবে? কিন্তু এটা মহাত্মা বলেই, মহাত্মার মাতাও মরেন নাই বা তার কোনো ক্ষতি হয় নাই, আর মহাত্মারও কোনো ক্ষতি হয়, এটা মহাত্মাদের পক্ষে সম্ভব। আর মহাত্মা তো যেমন তেমন পাত্রকে আশ্রয় করে আসবেন না, মহাত্মা মহাত্মারই গর্ভে আসবেন। মহাত্মা তো যেমন তেমন গর্ভে আসবেন না, তাই তার প্রাণ নাশও হবে না, তার কোনো ক্ষতিও হবে না। তো ভাগবত এটা বলেছেন তিনি কতক্ষণ ছিলেন? সিংহের উপরে একটা সর্ষের দানা, সিংহের উপরে সর্ষের দানা কতক্ষণ থাকে? থাকে সিংহের উপরে সর্ষের দানা কতক্ষণ থাকে? তো পড়ে যাবে। তার মানে এটুকু পরিষ্কার, উনি আবির্ভূত হয়েই সাথে সাথে হাঁটা দিলেন। কোন দিকে হাঁটা দিলেন? গর্ভের মধ্যে যার ভাবে ভাবনায় ছিলেন, আবির্ভূত হয়ে তিনি তার ভাবেই ভাবনায় থাকলেন, আর তিনি তাকে যেদিকে দেখতে পেলেন সেদিকেই সোজা হাঁটা দিলেন। তিনি রাস্তায় পা দিলেন না কাঁটা চোপে পা দিলেন তা তিনি জানেন না, কিন্তু তার পাটা রাস্তা দিয়েই পড়বে। কারণ আমি একটা গান আছে না, আমায় হাত ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। এই গানটা হয়তো জড়জগতের গান, কিন্তু এই গানটা একটা বিষয়ে ব্যবহার করা হয়েছে যে বিল্বমঙ্গল ঠাকুর যখন নিজের চোখকে অন্ধ করে দিয়েছিলেন, তখন বলেছিলেন, হে প্রভু, এখন তো আর আমার চোখ নেই, এখন তো এই নয়নের জন্যই তো আমার যত ক্ষতি, সেই নয়নটাকেই আমি শেষ করে দিলাম, যাতে এ আমার দ্বিতীয়বার আর ক্ষতি করতে না পারে, তাই ওকে আমি ক্ষতি করে দিলাম। কারণ এই নয়ন যদি থাকে, এ আমাকে মুহুর মুহুর ক্ষতি করছে। কিন্তু হে প্রভু, এখন আমি কিভাবে পথ চলবো? আর তো আমার দেখার মতো পরিস্থিতি নেই, তাহলে এখন তুমি যদি হাত ধরে আমাকে না নিয়ে চলো, আমি আর চলতে পারবো না। সম্ভবত ভগবান তাকে হাত ধরে নিয়েছিলেন, আবার হাত ধরে নিয়ে চলো সব। তো ভগবান এইরকমই থাকেন, তিনি দয়াবান থাকেন। ভগবান বলেছেন সৎসঙ্গে তিনি জীবন অতিবাহিত করো। তো সেখানে এই জীব যখন আবির্ভূত হতে চায়নি, তখন ভগবান বললেন, তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি এই জগতে আবির্ভূত হও, হয়ে তুমি বলেছিলেন আমি তো ওখানে আবির্ভূত হলে তোমাকে দেখতে পাবো না, আর তোমার না দেখতে পেলে আমাকে আবার মায়া ধরে নেবে, আমার ক্ষতি হয়ে যাবে। তো বলে তুমি যাও জড়জগতে ভূমিষ্ঠ হও, ভূমিষ্ঠ হয়ে সেখানে বৈষ্ণব গুরুরূপী কাউকে আমার মতো তুমি পেয়ে যাবে, তার উপদেশ মন্ত্রে দীক্ষিত হয়ে সেই মন্ত্র তুমি জপ করবে দিবানিশি। জপ করতে করতে তুমি তোমার হৃদয়ের মধ্যে আমার অনুভব উপস্থিতি করতে পারবে, আমার উপস্থিতি তুমি অনুভব করতে পারবে। বৈষ্ণব গুরুরূপী তুমি আমাকে পেয়ে যাবে, তার উপদেশ মন্ত্রে দীক্ষিত হয়ে সেই মন্ত্র তুমি দিবারাত্র যখন জপ করবে, তখন তুমি জানতে পারবে তোমার হৃদয়ের মধ্যে আমি অবস্থিত আছি কিনা। এবং তখন তোমার কি হবে, এখানে ভগবান সেটাই বলেছেন, মানব সৎকুল সম্ভূত কৃষ্ণ ধ্যান করা তৎপর আচার্যকে গুরু করিয়া নিয়া। অর্থাৎ মানব জগতে এসে কি করেন, যিনি কৃষ্ণ ঐক্য স্মরণ, যিনি সদা সর্বদা কৃষ্ণকে স্মরণ করেন, যিনি তার জীবনের সবকিছুর মূলে কৃষ্ণকে ধারণ করেছেন, এমন ব্যক্তিকে গুরুরূপে বরণ করিয়া তথাবিধ তার নিকট কৃষ্ণ সেবাবিধি শিক্ষা গ্রহণ করিবে। তো কৃষ্ণচন্দ্র তাই বলেছেন, সেই বৈষ্ণবরূপী গুরু
তার কাছ থেকে তুমি উপদেশ মন্ত্রে দীক্ষিত হবে। উপদেশ মানেই তো বিধিনিষেধ। সেই বিধিনিষেধে তুমি কি করবে না, তুমি তার উপদেশ মন্ত্র নিয়ে কৃষ্ণ সেবা বিধি জানতে পারবে। তারপরে কি বলেছেন, বিষ্ণু দীক্ষা বিহীনের সমস্ত কর্ম নিষ্ফল হয়। অর্থাৎ তার সেই উপদেশ মন্ত্র তুমি যখন গ্রহণ করবে তখন তোমার সমস্ত কার্য সফল হবে। এরপরে বলছেন যে সেই গুরুদেবের আজ্ঞা নির্দেশে কৃষ্ণ সেবার বিধি ভক্ত গুরুদেবের মারফত জানতে পেরে যান এবং জানার পরে তার কি কাজ, এখানে বলছেন বিষ্ণু দীক্ষা বিহীনের সমস্ত নিষ্ফল হয়। বিষ্ণু দীক্ষা বিহীনের সমস্ত নিষ্ফল হয়। কেন? বিষ্ণু দীক্ষা বিহীনাস্য সর্বং ভবতি নিষ্ফলম। সর্বং বিষ্ণু দীক্ষা বিহীনাস্য সর্বং ভবতি নিষ্ফলম। বিষ্ণু দীক্ষা বিহীন ব্যক্তির দর্শনে মানবের পূর্ণ নষ্ট হইয়া যায়। নির্গুণোর দর্শনম কৃতা হতপুণ্য ভাবেন নর। পরিষ্কার বলছেন, নির্গুণোর দর্শনম কৃতা হতপুণ্য ভাবেন নর। উত্তরাভিমুখং শাসক কারায়দ্ধরি মন্দিরম। যার মধ্যে দীক্ষা ক্রিয়া হয়নি তাকে যদি কেউ দর্শন করে হতপুণ্য, পুণ্য নষ্ট হয়ে যায়। ব্যাসদেব বলছেন সরাসরি বিষ্ণু দীক্ষা বিহীনের সমস্ত নিষ্ফল হয়, কেননা দীক্ষাহীন ব্যক্তির দর্শনে মানবের পুণ্য নষ্ট হইয়া যায়। এজন্যই বলেছে না সৎসঙ্গে চলো। সৎসঙ্গে কেন চলতে বলেছেন? সৎসঙ্গে চলার কথা হচ্ছে একটাই, সতের দ্বারা সব দিক দিয়েই লাভ হয়। সব দিক চলাফেরা, কথা বলা, ওঠা বসা, যেভাবেই চলো না কেন সতের দ্বারা কিঞ্চিত হলো লাভই হবে, লস হবে। কিন্তু অসতের সাথে মিশলে সব দিক দিয়েই চলে যাবে, ভেতর থেকে পুণ্যটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। যে পুণ্যটা অর্জন করতে আমাদের অনেক সময় লাগে সেই পুণ্যটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। হতপুণ্য ভাবেন নর। নর তার পুণ্যটা লস করে ফেলে। সনাতন হরি মন্দির উত্তর মুখ করিয়া নির্মাণ পূর্বক তথায় কুম্ভ মণ্ডিত সপীঠ উচ্চ সিংহাসন স্থাপন করিবে। হরির মন্দির উত্তর মুখ করে করতে হচ্ছে, করিয়া নির্মাণ পূর্বক তথায় কুম্ভ মণ্ডিত সপীঠ উচ্চ সিংহাসন স্থাপন করিবে। ওই মন্দিরে তিনটি সোপান সৎ, চিত ও আনন্দ নামে ভূষিত করিয়া মহামূল্য বসনে আচ্ছাদিত করাত, তথায় কোমল তুলা নির্মিত আসন স্থাপন করিবে। সৎ, চিত, আনন্দ, ভগবত বিষয়, ভগবত সম্বন্ধ, ভগবানের নাম, ভগবানের দর্শন, ভগবানের আরতি, ভগবানের কথা শ্রবণ, এ সবটাই সৎ, সবটাই সৎ।
তারপর বলছে চিৎ আনন্দ। এগুলি এই জগতের বিষয় নয়, এই জগতের বস্তু নয়, গোলক বৈকুণ্ঠের বিষয়। চিৎ জগৎ, চিৎ জগতের বিষয়। কিন্তু কৃষ্ণ কৃপাময়, দয়াময়, তিনি এই কলিহত জীবের জন্য এই জড়জগতে সেগুলি তাদের পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, সবচেয়ে বিষয়গুলো। কেন? জীব যদি এগুলিকে গ্রহণ করে বা এগুলিকে তারা আশ্রয় করে বা এগুলি তারা সঙ্গে নিয়ে চলে, তাহলে তাদের কি হবে? লাস্ট হবে আনন্দ, সচ্চিৎ আনন্দ। সচ্চিৎ আনন্দ যখন কোন জীবের মধ্যে আসবে, বাহ্যিক অর্থাৎ জড়জাগতিক কিছু তাকে দুঃখিত করতে পারবে না। সচ্চিৎ আনন্দে যে একবার আনন্দ পায়, সেই আনন্দ সবাইকে ছাপিয়ে তাকে আনন্দ দেয়। জড়জগতের বিষয় তাকে দুঃখ দিতে পারবে না। কিন্তু এটা পেতে গেলেও তো অনেকটা নিয়ম বিধির মধ্যে দিয়ে পেতে হয়, ওতে এমনি এমনি পাওয়া যায় না। কোনো হাটে বাজারে বিক্রি হয় না, গাছেও ফলে না, রাস্তায় পড়ে থাকে না, মাটি খুঁড়লে মাটির ভিতরেও পাওয়া যায় না, আর কেউ দানও করতে পারবে না। নিজে পরিশ্রম করে, অর্থাৎ সৎসঙ্গ, সৎ আলাপ, সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ ক্রিয়া কর্ম, এই সব কিছুর মাঝখান থেকে, আর সেই সৎটা কি? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরশ। সেই সৎ বিষয়টা হচ্ছে বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরশ। অর্থাৎ বৈষ্ণব সঙ্গে যদি এইগুলি হয়, ওই যে বৈষ্ণব সঙ্গে যদি এগুলি আমরা করতে পারি, তাহলে কি হয়? সৎ শব্দের যথার্থতা লাভ করে। আর যথার্থতা লাভ করলে কি হয়? জীবের আর কোনো সেই দুঃখ থাকে না। কারণ জীব দুঃখ থেকে অতিক্রান্ত হয় তখনই যখন সে সৎভাবে, একটা গীতা সৎভাবে, সাধুভাবে, সদিতি সদত্তা বলে একটা শ্লোক আছে, সেই শ্লোকে অর্থাৎ জীবনের সব কিছু বিষয়গুলো সতের সাথে যদি চালানো হয়, তাহলে আর আমাদের অসুবিধা নেই। তৎপার্শ্বদেশে উপবর্হান যুক্ত পরিয়াস প্রস্ফুরিত স্বর্ণখচিত বসনে আবৃত করত বিবিধ চিত্রযুক্ত ভিত্তি ও অন্তপট সমন্বিত সর্বত ভদ্রমণ্ডল ও তরল শ্রেণী দ্বারা সমলঙ্কিত করিবে। উহা গবক্ষ ও জলযন্ত্র শ্রেণী দ্বারা সমলঙ্কিত করিবে। এগুলো হচ্ছে ওই যে পূজা পাঠের সময় একটা যখন আমরা কলসি, মঙ্গল ঘট স্থাপন করে বিভিন্নভাবে চিত্র অঙ্কন করা হয়, সেগুলি আবির দিয়ে, রং দিয়ে বিভিন্নভাবে আঁকা ঝোঁকাগুলো করা হয়, সেগুলির কথা বলছেন। আর চেলি কাপড়, তারপরে বিভিন্ন ভগবত সেবার জন্য যে ধরনের বস্ত্রগুলো ব্যবহার করা হয়, সেগুলি কীভাবে করা হয়, সাজানো হয়, সেগুলির কিছু নিয়ম কথা বলছে। এইভাবে করে যদি কোনো ব্যক্তি এগুলিকে ধারণ করেন বা এইভাবে তার জীবনকে অতিবাহিত করেন, সে আস্তে আস্তে সে উত্তরোত্তর লাভ করবে।